কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের ক্ষেত্রে উত্তরাধিকার যারা হবে, ওয়ারিস যারা হবে, এদের জন্য আল্লাহ বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাবা মারা গেছেন, সন্তান জমিনে আছে, ছেলেও আছে, মেয়ে আছে। ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে আপনারা সবাই জানেন। মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। এখানে আসিয়া তথাকথিত তাসলিমা নাসরিন সর্বপ্রথম এই আয়াতের উপর আপত্তি করেছিল। বলে ছেলেও বাবার, মেয়েও বাবার। এখানে আসিয়াই ছেলে নিবে 1 ভাগ, 2 ভাগ, আর মেয়ে নিবে 1 ভাগ। এই বেইনসাফি কেন? নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যা বলছেন এটা ইনসাফ ভিত্তিক না বেইনসাফি? ইনসাফ ভিত্তিক। এবার আল্লাহ বলেন ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। এবার প্রথমে বুঝার দরকার ইনসাফ ভিত্তিক আল্লাহ বন্টন করলেন কিনা, এটা আগে পরিষ্কার হোক। তাহলে এটা ইনসাফ ভিত্তিক বন্টন হইল কিনা, এটার জন্য এটা বুঝার আগে বুঝতে হবে ছেলের দায়িত্ব কত আর মেয়ের দায়িত্ব কত। ছেলের জিম্মাদারি হলো 3টা। ছেলের জিম্মাদারি হলো কয়টা? 3টা। আর মেয়ের জিম্মাদারি একটাও নাই। ছেলের জিম্মাদারি কয়টা? 3টা। মেয়ের জিম্মাদারি কয়টা? একটাও নাই। এবার ছেলের জিম্মাদারি 3টা কি কি? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছেলে নিজের ভরণ পোষণ নিজেই ব্যবস্থা করতে হবে, এটা হলো তার দায়িত্ব। যদি কোনো বাবা করে এটা ইহসান, এটা দয়া। কিন্তু ছেলের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই তার জিম্মাদারি, ভরণ পোষণের সব কিছুর জিম্মাদারি ছেলের জিম্মায়। বিবাহের আগ পর্যন্ত একলা একলা তার নিজের জিম্মাদারি পালন করলো। 2 নম্বর জিম্মাদারি হলো যে বিবাহের দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতদিন একজন মহিলা তার ঘরে থাকবে, সহধর্মিণী যতদিন থাকবে, ততদিন এই সহধর্মিণীর সম্পূর্ণ ভরণ পোষণ তার কাঁধের মধ্যে। কয়টা গেল? 2টা। 3 নম্বর হলো এই সাংসারিক জীবনের মাধ্যমে যে সন্তানগুলি জমিনে আসবে, এই সন্তানগুলির ভরণ পোষণের জিম্মাদারি সম্পূর্ণ বাবার উপরে। জিম্মাদারি কয়টা গেছে? বলেন না কয়টা? একটা হইল বালিগার পর থেকে বিবাহের আগ পর্যন্ত, 2 নম্বর বিবাহের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আর 3 নম্বর হলো সাংসারিক জীবনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ছেলে সন্তান বালিগ হওয়া পর্যন্ত আর মেয়ে সন্তান বিবাহ পর্যন্ত সম্পূর্ণ ভরণ পোষণের জিম্মাদারি ছেলের উপরে। তাহলে বলুন ছেলের জিম্মাদারি কয়টা? 3টা। এবার মেয়ের জিম্মাদারি কয়টা? বলি মেয়ের জিম্মাদারি একটাও নেই। বলি কেমনে? বলি জন্ম থেকে বিবাহ পর্যন্ত, 20 বছরে হোক আর 30 বছরে বিবাহ হোক আর 40 বছরে বিবাহ হোক, বিবাহ পর্যন্ত সম্পূর্ণ ভরণ পোষণের জিম্মাদারি বাবার জিম্মায়। একটা মেয়ের জন্ম থেকে বিবাহ পর্যন্ত বাবার জিম্মাদারি, ভরণ পোষণের জিম্মাদারি, আর বিবাহের দিন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর জিম্মাদারি। বলুন একজন মহিলার জিম্মাদারি কিছু আছে? ওমা বলেন না, আছে। আর একটা ছেলের জিম্মাদারি কয়টা? 3টা। এবার আসুন, আল্লাহ তাআলা বন্টন করলেন যে ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। এখন যার জিম্মাদারি হলো 3টা সে পাইল 2 ভাগ, আর যার জিম্মাদারি একটাও নাই সে পাইল 1 ভাগ। বলুন ইনসাফ ভিত্তিক বাট হইছে না বেইনসাফি বাট হইছে? বরং যার জিম্মাদারি নাই সে যদি 1 ভাগ পায়, আর 3টা জিম্মাদারি অবস্থায় 2টা ভাগ পাওয়ার পরেও 1 ভাগের পাল্লা ভারী, ঠিক না? আমার 1 টাকাও খরচ নাই, পাইলাম 100 টাকা, আমার তো 100 লাভ। আর জিম্মাদারি আমার 3টা, আপনি আমারে দিলেন 200 টাকা। বলুন যার একটাও নাই সে 100 সব আপনার লাভ, আর জিম্মাদারি 3টা দিয়ে 200 দেওয়া, এটা বেইনসাফি হয়েছে না ইনসাফি হয়েছে? ইনসাফ ভিত্তিক। কিন্তু তথাকথিত
এই তসলিমা নাসরিন সর্বপ্রথম এর উপর আপত্তি আনলো, ছেলেও বাবার মেয়েও বাবার। তাহলে সে বলল যে কোরআনে করিমের মধ্যে ভুল আছে, এই ভুল যদি উলামায়ে কেরাম যদি সংশোধন না করে তাহলে আধুনিক এই জগতে কোরআন চলতে দেওয়া হবে না। আরো আসতে না হুজুবিল্লাহ বলেন কি কি ভুল? এই হইল একটা ভুল, এটা ভুল। আরে বলেন না এটা ভুল না, ইনসাফ ভিত্তিক হয়েছে, ইনসাফ ভিত্তিক হয়েছে। তাহলে ওই তসলিমা নাসরিন যেই দিন বলছিল কোরআনে ভুল সংশোধন না করলে এই কোরআন আধুনিক যুগে চলবে না, তখন এই দেশে মানুষের সংখ্যা ছিল 16 কোটি মানুষ। 16 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, গর্জে উঠেছিল, এই দেশে থাকতে পারে নাই। পালানোর সিদ্ধান্ত যেদিন হলো, বুরকা পরে এই দেশ থেকে সুইডেন গেল। কথা বলেন ঠিক না? এরপরে একটা নির্বাচন আসলো, এই নির্বাচনে একটা মহিলা এমপি হলো, যার নাম ছিল ফরিদা রহমান। ফরিদা রহমান আসিয়া সেও তসলিমা নাসরিন অনুসরণ করলো, তবে একটু ঘুরাইয়া কইল আমি তসলিমা নাসরিনের মতো কোরআনে ভুল আছে এই কথা আমি বলি নাই, এই কথা আমি বলি নাই। তবে ছেলে আর মেয়ের মধ্যে সমান সমান ভাগ আমরা দিয়ে দিব, ছেলে এবং মেয়েদের মাঝে কিতা করব, সম্পদ সমান সমান দিয়ে দিব। এরপরে বলে যে সমান সমান যে দিব, দেওয়া যে নিষেধ, এই কথাটা কোরআনে কোথাও নাই। চিন্তা করো কি পরিমাণ ঘুরে মারে, কি পরিমাণ ঘুরে মারে। এইরকম অযৌক্তিক কোরআনের লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন এই আয়াতের বিধানকে যদি, এই আয়াতের মর্ম যদি কেউ অস্বীকার করে, কোরআনের সব কিছু স্বীকার করলো আর লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন এই অংশটা বিশ্বাস করলো না, বলুন সে ইমানদার? মনে আছে তো ইমানের সঙ্গে কি? কোরআনে বর্ণিত যা সব কিছু মানার নাম হলো ইমান, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ছাড়া না, সহ। এই জন্য আমার আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ইমানদার যদি নারী হোক আর পুরুষ হোক, যেই মুমিন হবে, নেক আমল করবে, আমার আল্লাহ তাকে পুরস্কার দান করবেন। এবার হুজুর নেক আমল কাকে বলে? আমরা তো মনে করি নামাজ রোজা নেক আমল। না না, নেক আমল মুফাসসিরিন কেরাম বলেন নেক আমল হলো 2 প্রকার। নেক আমল কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর কোরআন সুন্নাহর সরাসরি নির্দেশের মাধ্যমে যত করণীয় বিধানগুলি সবগুলি প্রকাশ্যে কোরআন ঘোষণা করেছে, প্রকাশ্যে নবীর সুন্নত ঘোষণা করেছে, করণীয় হোক আর বর্জনীয় হোক। যেগুলা করণীয় এইগুলা করার মাধ্যমে, যেগুলা বর্জনীয় এইগুলা ছাড়ার মাধ্যমে প্রকাশ্যে কোরআনের মাধ্যমে ঘোষণা হয়েছে, নির্দেশ করা হয়েছে, নবীদের হাদিসের মাধ্যমে নির্দেশ করা হয়েছে। ওইগুলা করণীয়গুলা করার মাধ্যমে, বর্জনীয়গুলা ছাড়ার মাধ্যমে এটাকে বলা হয় আমলে সালেহ। এটা হলো নেক আমল। নামাজের ঘোষণা আছে না এই ডাইরেক্ট আছে, নামাজ আদায় করা আমলে সালেহ। সুদ ছাড়ো, সুদ হারাম, এটা প্রকাশ্য নির্দেশ, এখান থেকে সুদ থেকে বাঁচা, এটা হলো নেক আমল। তাহলে এক প্রকার হলো কোরআন সুন্নাহ দ্বারা সরাসরি নির্দেশিত, এগুলা হলো আমলে সালেহ। আর 2 নম্বর আরেকটা আমলে সালেহ হলো নির্দেশিত নয়, ইঙ্গিতের মাধ্যমে, উদ্বুদ্ধকরণের মাধ্যমে, উৎসাহ প্রদানের মাধ্যমে যদি কোনো আমল হয়, এটাও হলো আমলে সালেহ। একটা উদাহরণ দেই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান ওয়া সারানতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন রমজানুল মুবারকের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। ওয়া সারানতু লাকুম কিয়ামা, রমজানুল মুবারকে
রাত্রের বেলায় আমি তারাবির নামাজ আমি সুন্নত করে দিলাম। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যদি রমজানুল মুবারকের দিনের বেলায় রোজা, রাত্রের বেলায় তারাবির নামাজের বিষয়টা, এই আমলটা যদি আল্লাহর কাছে সওয়াবের আশা করে, জান্নাতের আশা করে, নেক আমলের আশা করে যদি কেউ এই আমলটা করতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, পিছনের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রমজানুল মুবারকের দিনের বেলায় রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়েছে, আর আমি রাত্রের তারাবিটা সুন্নত বানাই দিলাম। উৎসাহ দিছেন, যদি ঈমান আর ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি আমল করো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে একটা হলো ডাইরেক্ট নির্দেশ, আর একটা হলো উৎসাহ উদ্দীপনা দিয়েই বিদায় আমলে সালেহ বলা হয়, ডাইরেক্ট কোরআন সুন্নাহর নির্দেশিত আমল। আর আরেকটা হলো যে ডাইরেক্ট নয়, বরং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যে আমলগুলি করণীয় হোক আর বর্জনীয় হোক, এগুলাকে করার নাম হলো আমলে সালেহ। এবার আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যারা মুমিন ইমানদার, পুরুষ হোক আর নারী হোক, নেক আমল করবে, মালিক জানাইয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার দিব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ এরকম ইমানদার নারী পুরুষের জন্য আমি আল্লাহ পবিত্র জীবন দান করব।